আসসালামু আলাইকুম। আমি ডক্টর আতিক মোর্শেদ বলছি। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে এই সমস্যাটা প্রায় প্রত্যেক ঘরে ঘরে দেখা যায় এবং অলমোস্ট 70% পুরুষ এই সমস্যায় ভোগেন। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা এটা সমাধান বলেন বা এটার চিকিৎসা নেওয়া, সেক্ষেত্রে তারা লজ্জা মানে বোধ করেন আর কি। সমস্যাটা হচ্ছে মূলত লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতজনিত সমস্যা। এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমি বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি। যেমন আপনি যদি এখন ফেসবুকে যান বা যেখানেই যান, দেখবেন যে এই মধু, এই কালেজিরা, এই রসুন, এই মিক্সচার, অমুক তমুক, হানিনাট, এই সেই বাদাম, এগুলা দিয়ে মানে সয়লাভ হয়ে গেছে যে এগুলার বিক্রি সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ এগুলো খেলে আপনার যৌন স্বাস্থ্য ঠিক থাকে, আপনি স্ত্রীর সাথে, আপনার পার্টনারের সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, এই একটা ধারণা আমাদের মনের মধ্যে চলে আসছে। বাট এগুলো বিক্রি করে কারা? তারা কি এমবিবিএস ডাক্তার? বা তারা কি মানে জেনে শুনে বিক্রি করতেছে, বা তাদের কোনো অথরিটি আছে এগুলো বিক্রি করে? মানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, যে এগুলো বিক্রি তারা যেমন করে আপনারা তেমন কেনেন, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে হ্যাঁ, আপনারা খান, সেগুলো কিনে খেতে পারেন, উপকার পেলে অবশ্যই ভালো, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাট লিস্ট আপনার যদি এই সমস্যা থেকে থাকে, আপনার সর্বপ্রথম উচিত একজন এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হওয়া। হ্যাঁ, তারপরে উনি যা সাজেস্ট করবেন, উনি যদি বলেন যে হ্যাঁ, আপনার এইভাবে লাইফস্টাইল বা এভাবে আপনার ওষুধপত্র এভাবে খেলে পরে এই বা এই হার্বাল জিনিসগুলো খেলে পরে, বা এই হানিনাট, এই বাদাম, এই মধু, এই রসুন, এই গাজানো রসুন, এগুলো খেলে আপনার উপকার হবে, খাবেন, সমস্যা নাই। কিন্তু সবার প্রথমে উচিত আপনার একজন এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করা। এখন আমি মূল সমস্যায় আসি এবং সমাধানে আসি। সাধারণত আমাদের ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা সেটা কেন হয়? প্রথমত মানে ফার্স্ট অফ অল, যেটা আপনার যদি কোনো হরমোনাল সমস্যা থেকে থাকে, যেমন ডায়াবেটিস, তারপরে আপনার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি টেস্টোস্টেরন হরমোন কম থাকে, আপনার যদি লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলো যদি বেশি থাকে, তাহলে পরে আপনার যত ওষুধই খান, যত হার্বাল জিনিসপত্রই খান, আয়ুর্বেদিক খান, হোমিওপ্যাথি খান, কাজ হবে না। ঠিক আছে? এগুলো আগে ফিক্স করতে হবে, এগুলো আগে ঠিক করতে হবে, তারপরে আপনার যে একটা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি, আপনার লাইফস্টাইল। 4টা এবং 5টা কথা আমি বলবো, যেগুলোর সাথে ওষুধ কোনোভাবেই সম্পর্কিত না। ধরেন আপনার ডায়াবেটিস নাই, থাইরয়েড হরমোনের সমস্যা নাই, টেস্টোস্টেরন লেভেল ভালো, অ্যান্ড সব কিছু ঠিক আছে, বাট তারপরেও আপনার সমস্যাটা আছে, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা আছে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে। প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে, যে সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচিউর ইজাকুলেশন। হয়তো কখনো আপনার লাইফে আপনি আপনার সঙ্গীর সাথে, পার্টনারের সাথে বা ওয়াইফের সাথে যৌন মিলন করার সময় আপনার একবার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়েছিল, অথবা
দ্রুত বীর্যপাত হয়েছিল, সেই যে একটা ধারণা, একটা বাজে ধারণা, একটা নেগেটিভ ধারণা আপনার মাথার মধ্যে গেঁথে আছে, ঠিক আছে, সেই ধারণাটাই আপনার মনে একটা ভয় তৈরি করে, যেটাকে আমরা বলি পারফরমেন্স অ্যাংজাইটি। অ্যান্ড সেই ভয়ের কারণে আপনি যখন পরবর্তীতে যৌন মিলন করতে যান, তখন দেখা যায় যে সেই ভয়ের কারণেই আপনার আবার মনে হয় যে না, আমি কি এবার পারবো না পারবো না, আমার কি দ্রুত বীর্যপাত হয়ে যাবে না হয়ে যাবে না, এই একটা টেনশন কাজ করে আপনার মধ্যে। এই টেনশনের কারণে মূলত আবার মানে সব কিছু ঠিকঠাক থাকার পরেও মানসিক কারণে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়, প্রিম্যাচুর ইজাকুলেশন হয়। হ্যাঁ, প্রথমত এই জিনিসটা আপনাকে দূর করতে হবে, সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে আপনার ঘুমের কোয়ালিটি এবং ঘুমের টাইমিংটা কেমন। আপনি কি প্রতিদিন 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন। যদি না যেয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকে থেকে আপনার ঘুমটা ঠিক করুন। 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যান। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, পারলে 7 ঘন্টা ঘুমান। কারণ আমাদের বডিতে আমরা যখন রাত 10টা থেকে 11টার সময় ঘুমাতে গেলে যদি যাই এবং 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত আমাদের যে ঘুমটা, এই ঘুমানোর সময় আমাদের বডিতে টেস্টোস্টেরন হরমোন প্রডিউস হয়। আপনি যদি সারা রাত জেগে থাকেন, ভোরবেলা ঘুমাতে যান, আপনি ওই টেস্টোস্টেরন প্রডিউসিং যে সময়টা, টেস্টোস্টেরন যে সময় বডিতে উৎপন্ন হয়, সেই সময়টা সে আপনার না ঘুমানোর ফলে উৎপন্ন হচ্ছে না। সো অটোমেটিক্যালি আপনি সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোন কমবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড কথা যেটা, আপনি কতটুকু হাঁটেন বা আপনার কায়িক পরিশ্রম কতটুকু করেন। আপনি ধরেন একটা রুমে আপনি আর আপনার বন্ধু, দুইজন মানুষ বসে আছেন। আপনার বন্ধু প্রতিদিন 45 মিনিট করে হাঁটে, জোরে হাঁটুক আস্তে হাঁটুক ডাজন্ট ম্যাটার, হাঁটে। আপনি সারাদিন হাঁটেন না, আপনি সারাদিন 10 মিনিটও হাঁটেন না। আপনার বন্ধুর যৌন ক্ষমতা আপনার চেয়ে 70 গুণ বেশি থাকবে। আমি বুঝাইতে পারছি? ওকে। সুতরাং আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন দৈনিক অন্তত 45 মিনিট হাঁটার। তাহলে দেখবেন যে আপনি পরের দিন, ধরেন আজকে 45 মিনিট হাঁটলেন, পরের দিনে যে আপনার সেক্স পাওয়ার মানে মানে অনেক বেশি ডিফারেন্স পাবেন সেরকম না। অন্তত 1 মাস এই চেষ্টাটা করতে থাকেন, 1 মাস পরে যেয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেক সমস্যা চলে গেছে। তো কি বললাম, ঘুম এবং শারীরিক পরিশ্রম। থার্ডলি, স্মোকিং এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। আপনি যদি স্মোক করেন, তাহলে পরে আপনার এই যৌন সমস্যা কোনোদিনও সমাধান করা সম্ভব না। যদি এই সমস্যার সমাধান করতে চান, আজকে থেকে সিগারেট খাওয়া বন্ধ করুন এবং অন্যান্য মাদক দ্রব্য যদি নিয়ে থাকেন সেগুলোও খাওয়া বন্ধ করুন। তারপরে হচ্ছে আপনার ফোর্থলি যেটা, আপনার খাবারের অভ্যাস। আপনি যদি প্রতিদিন ভাজা পোড়া খান, আপনি যদি বাইরের স্ট্রিট ফুড খান, সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনার যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি চেষ্টা করবেন ফ্রেশ খাওয়া দাওয়া করার, মানে বাসায় রান্না করা, কম তেল দিয়ে, তারপরে কম চর্বিযুক্ত খাবার, এগুলো খাবেন। দেখবেন অনেকটাই আপনি ভালো বোধ করতে পারতেছেন। হ্যাঁ, তারপরে আরেকটা যে ব্যাপারটা আসে যে টেনশন। দেখবেন যারা টেনশন করে এবং স্পেশালি যারা তাদের নিজেদের সেক্সুয়াল পারফরমেন্স নিয়ে টেনশন করে,
বা অন্য কোনো ধরনের টেনশন, তাদের যৌন ক্ষমতা যে টেনশন করে না তার চেয়ে 70% কম। যারা হাসি খুশি তাদের সেক্স পাওয়ার বেশি। এটা আমার কথা না, আপনি যে কোনো বৈজ্ঞানিক সায়েন্টিফিক্যাল জার্নালে যান, যে কোনো গুগলে সার্চ করেন, যেখানেই যান, যারা হাসি খুশি, যাদের মন মাইন্ড অলওয়েজ ফ্রেশ, তাদের যৌন ক্ষমতা সবসময় বেশি থাকবে। ঠিক আছে, এখন চেষ্টা করবেন সবসময় হাসি খুশি থাকতে, মানুষের মধ্যে থাকতে, মানুষের সাথে কথাবার্তা বলতে, সবার সাথে হাসি মশকরা করতে। আপনি খাবার ঠিক করেন, ঘুম ঠিক করেন, টেনশন বাদ দেন, সিগারেট বাদ দেন, স্মোকিং বাদ দেন, ওই আজে বাজে ড্রাগস খাওয়া বাদ দেন, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া বাদ দেন, আয়ুর্বেদিক ওষুধ খাওয়া বাদ দেন, হার্বাল ওষুধ খাওয়া বাদ দেন। দেখবেন আপনার যৌন সমস্যা, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সমস্যা 50% অটোমেটিক চলে গেছে। অ্যান্ড বাকি 50% বা বাকি 30% যতটুকুই সমস্যা থেকে থাকে, সেটার জন্য তো আমি আছি। আপনার মেডিকেশনাল যে সাপোর্ট প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিব ইনশাল্লাহ। আমি আশা করি যদি আপনি প্রপার গাইডলাইন অনুযায়ী এই নিয়ম কানুনগুলো মেনে প্রপার ওষুধটা আপনাকে আমি দিতে পারি, আপনি খেতে পারেন। হ্যাঁ, ইভেন আমার ওষুধও অনেক সময় লাগবে না। আপনি যদি নিয়ম কানুনগুলোই শুধু মানেন 1 মাস টানা, 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করেন, দেখবেন যে আপনি নিজেই বলবেন যে ভাই আমি উপকার পাইছি। উপকার না পেয়ে থাকলে তখন আমি আপনাকে আমার সাথে 1 মাসের আগে যোগাযোগ করার কোনো দরকার নেই। তখন আপনি নিজেই বলবেন যে ভাই আমি উপকার পেয়েছি। যদি আরও বেশি উপকার দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন। অন্তত প্রতিদিন 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট 40 মিনিট যাতে আপনি স্ট্রংলি যৌন মিলন করতে পারেন, ইনশাল্লাহ বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী আপনাকে আমি চিকিৎসা দিব। বাট এই নিয়মগুলো মেনে চলবেন, অবশ্যই মেনে চলবেন। এবং ডায়াবেটিস যার আছে, ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখবেন। থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে সেটাও কন্ট্রোলে রাখবেন। অ্যান্ড টেস্টোস্টেরন যদি লেভেল কম থাকে সেটাও বৃদ্ধি করার জন্য আমি আপনাকে পরামর্শ দিব। আর এই তো, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আশা করি আমার এই কথাগুলো যদি আপনার জীবনে বিন্দুমাত্র পরিমাণ উপকার করে থাকে, আমার কথাগুলো বলা সার্থক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।